নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অর্থলগ্নি সংস্থায় বেআইনিভাবে টাকা তোলার অভিযোগে 2016 সালের দায়ের করা মামলায় এবার মুকুল রায়কে ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, আর্থিক তছরূপের অভিযোগে অ্যালকেমিস্ট মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠানো হলো কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে। গত 3 দিন আগে দিল্লি থেকে ইডির তরফে নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু বর্তমানে একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়ের শরীরের যা অবস্থা, তাতে তার পক্ষে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মুখোমুখি হওয়া আদৌ কি সম্ভব? কারণ মুকুল রায় যে অসুস্থ, তিনি যে স্নায়ুজনিত সমস্যায় ভুগছেন তা দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে এনেছেন তার পুত্র কাঁচরাপাড়া পৌরসভার উপপৌর প্রধান শুভ্রাংশু রায়। বাড়িতে সর্বক্ষণ নজরদারির মধ্যে রাখতে হয় তাকে। খারাপ হয়ে গেছে। শরীর কেমন আছে আপনার? আর এই বিষয় নিয়েই এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল পুত্র শুভ্রাংশু রায় জানালেন, দীর্ঘদিন ধরে বাবার শারীরিক অসুস্থতার কারণে তিনি দিল্লি যেতে পারবেন না। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি মনে করে বাড়িতে এসে কিংবা ভিডিও কলিং এর মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে চাইলে আমরা সব রকম ভাবে সহযোগিতা করব। এ নিয়ে দেখুন তদন্ত চলছে, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কিসের তদন্ত? ইডি বা সিবিআই কোনো বিষয় হয়তো তদন্ত করছে, দেখেছেন। চিঠি পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ। কবেটা? 2-3 দিন হলো। আমরা বলেছি, চিঠি দিয়েছি, উনি যেতে পারবে না, অসুস্থ, তবে সব রকমভাবে সহযোগিতা করব। যদি বাড়িতে আসতে চায় সেটাও ওয়েলকাম, যদি ফোনে কথা বলতে চায়, ভিডিও কনফারেন্সে হোক, যেখানে হোক, যেভাবে বলবে আমরা সহযোগিতা করব। কিন্তু আপনারা তো দেখলেন, বাইরে বেরিয়েছিল একবার, কি অবস্থা আছে আপনারা নিজেরাই তো দেখলেন। মেডিকেল গ্রাউন্ডে জানিয়েছেন এই কথা? মেডিকেল গ্রাউন্ড জানি, অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা? এইটা একটু অবাস্তব প্রশ্ন হয়ে যাচ্ছে না? কেননা অ্যাম্বুলেন্স করে দিল্লি যাবে? দিল্লি এখানে কলকাতার কোনো এসে যদি যেটা বলবে তারপর দেখা যাবে। মানে দিল্লির বদলে কলকাতা হলে কি সুবিধা হয়? যেমন এখন কলকাতায় যেতেই পারছে না, বাড়িতে এসে যদি কথা বলতে চাই আমরা সবসময় কোঅপারেট করি। দাদা, সামনে লোকসভা নির্বাচন, তার আগে এইভাবে তলব, এটাকে কীভাবে দেখছেন? তদন্ত চলছে, এই বিষয়ে আমি আর কোনো কথাই বলবো না। কাঁচরাপাড়া থেকে সুফল মজুমদারের রিপোর্ট, 7 উইক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 উইক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।